দেবদা মানেই নতুনত্ব কিছু, নতুন কিছু থাকতে চলেছে। দেবদা মানেই নতুন চমক, সমস্ত কিছু নতুনত্ব ভাব থাকবেই। আর সে যত রকমের ফিল্ম এনেছে তার ভিতরে বিশেষ কিছু ইউনিক জিনিস থাকবেই, এটা হচ্ছে মাস্ট বি। তো রঘু ডাকাতের ক্ষেত্রেও সেটা হচ্ছে ব্যতিক্রম হতে যাচ্ছে না। তো সেটা কি, সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম রঘু ডাকাত ফিল্মের একটা বিগেস্ট একটা আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখো। আমি তো কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম রঘু ডাকাতকে নিয়ে, বেশ কয়েকটা ভিডিও করেছি রঘু ডাকাতকে নিয়ে, যদিও তাও কয়েকদিন আগে বেশ একটা ভিডিও করেছিলাম, যেটা কেউ বলেছিল কিনা জানি না। আমি সেটা নিয়ে আমি বলেছিলাম যে এই ফিল্মের হচ্ছে বিগেস্ট আকারের হচ্ছে তো শুটিং ফ্লোরে তো মানে কাজ চলছে, এমনকি এই ফিল্মের হাই কোয়ালিটি একদম ভিএফএক্সের কাজ চলছে, যেটা বোঝা যাচ্ছে। এমনকি ছোট ছোট মানে গ্রামের যদি কোনো সিন নিতে হয় এই ফিল্মে, বা যে কোনো এখনকার যুগে বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো ফিল্মে যদি গ্রাম্য কোনো যদি সিন নেওয়া হয়, তো সেটা হচ্ছে সেই গ্রামে গিয়ে হচ্ছে তারা হয়তো শুটিং করে। কিন্তু এই ফিল্মের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যতিক্রম হতে যাচ্ছে। এই ফিল্মে তারা একটা গ্রামের একটা শুটিং নিতে যাচ্ছে, সেটা তাও আবার ভিএফএক্সের মাধ্যমে সেই শুটিংটা নেবে। হাট বাজার থেকে শুরু করে ইটিসি যত রকম লাগে একটা গ্রামের মানে সৌন্দর্য মানে ফুটিয়ে তুলতে, সেরকম টাইপের তারা হচ্ছে ভিএফএক্স দিয়ে করবে। তাহলে ভাবো কতটা হচ্ছে মানে কি বলবো, বড় আকারে এই ফিল্ম হতে চলেছে, সেটা নিয়ে একবার একটা মানে ভাবো একটু। তো এগুলা নিয়ে তো আমি একটা ভিডিও করেছি অলরেডি, তোমরা সেই ভিডিওটা চেক করে নিতে পারো। তাহলে এবার ভাবো এই দেবদা কি পথে আগাচ্ছে। এটা কিন্তু ভাই বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল কিন্তু গর্বের ব্যাপার। তো এবার হচ্ছে এই ফিল্মের ক্ষেত্রে, রঘু ডাকাত ফিল্মের ক্ষেত্রে আরও একটা বিগেস্ট একটা আপডেট পাওয়া গেছে। সেটা হচ্ছে যে রঘু ডাকাত ফিল্মে ঘোড়ার সিন থাকবে। আমি ঘোড়া নিয়েও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এর আগে, যে দেবদা হচ্ছে ঘোড়ার ট্রেনিং করছে, তার অফিসিয়াল পেজ দেখো, তার সে কিন্তু মানে করেছিল, পোস্ট করেছিল যে এই ফিল্মে ঘোড়ার সিন থাকবে। এটা তো আমরা ভালো করেই জানি, রঘু ডাকাত চরিত্রের ফিল্ম থাকবে, তার সাথে একটা ঘোড়া থাকবে না, এটা কোনোদিন হতে পারে? তো এবার হচ্ছে ফাইনালি এই ফিল্মের ঘোড়া নিয়ে একটা বিগেস্ট যে আপডেটটা এসেছে, সেটা হচ্ছে বাহুবলী 2 বা বাহুবলী সিরিজে ফ্র্যাঞ্চাইজে যে ঘোড়াগুলো যে ছিল, সেগুলো হচ্ছে রামোজি থেকে ফিল্ম সিটি থেকে মানে তারা হচ্ছে নিজেই ক্রিয়েট করেছিল, মানে তারা হচ্ছে নিজেই সেগুলো হচ্ছে পোষ্য মানিয়েছিল, বা হচ্ছে চেন্নাই থেকে সেই সব ঘোড়া হচ্ছে তারা হচ্ছে শুটিং ফ্লোরে এনেছিল। তো সেই ঘোড়াগুলো দিয়ে হচ্ছে শোনা যাচ্ছে রঘু ডাকাতে নাকি শুটিং করবে। এটা কিন্তু ভাই এড়াগাড়া ব্যাপার না। তো বাহুবলীর মতো একটা বিশাল ধরতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ছোটোখাটো ফিল্ম যদি একটু ভালো ভিএফএক্স দিয়ে বানায়, সেগুলো হচ্ছে বড় ফিল্মের সঙ্গে তুলনা করতে মানে আমার কোনো রকম কোনো হয় না। কেন এত কম বাজেটে ভালো ভিএফএক্স দিয়ে হচ্ছে একটা ফিল্ম বানাচ্ছে, এটা হচ্ছে আমাদের সঙ্গে হচ্ছে গর্বের ব্যাপার। বাহুবলীর মতো সে হতে পারছে না, তাও তো একটু কম্পেয়ার করতেই পারি। তো যাই হোক, বাহুবলীরও হচ্ছে একটু মিক্স হচ্ছে এই ফিল্মের ক্ষেত্রে রাখতে চলেছে। সেটা হচ্ছে বাহুবলীর যে ঘোড়াগুলোর যে সিন যে ছিল, সেই ঘোড়ার সিন এই ফিল্মেও থাকতে চলেছে, রঘু ডাকাত ফিল্মে থাকতে চলেছে। তো এটা হচ্ছে একটা বিগেস্ট ব্যাপার। তো দেবদা ছাড়া এইসব কাজ এর আগে হয়তো কেউ করতে পারেনি। এর আগেও এমনকি হচ্ছে বাহুবলীর যারা হচ্ছে অ্যাকশন ডিরেক্টর, তারা নাকি এই ফিল্মের ক্ষেত্রে এই ফিল্মে থাকতে চলেছে, কাজ করতে চলেছে। কিছু সে সবাই না, বেশ কয়েকজন থাকতে চলেছে এই ফিল্মে। তাদেরকে হচ্ছে এক্সট্রা করে এখানে ভাড়া করে আনা হয়েছে নাকি, যেটা শোনা যাচ্ছে। যদি এটা হয় ভাই, তাহলে কিন্তু একদম আগুন লেগে যাবে। এমনকি রঘু ডাকাত কী লেভেলের ফিল্ম হতে চলেছে সেটা আমরা এর আগেও অনেক ভিডিওতে বলে দিয়েছি। তো রঘু ডাকাত কিন্তু বক্স অফিসে তাণ্ডব চালাবে, দুর্গাপূজায় একাই রুল করবে, যা বোঝা যাচ্ছে। এই ফিল্মের অপোজিটে যেই আসবে সেই হয়তো মারা খাবে, যদি এই ফিল্মের রিভিউ যদি পজিটিভ হয়। এমনকি দেবদার কী লেভেলের হচ্ছে ফ্যান ফলোয়িং সেটা তো আমরা ভালো করে জানি। যেমন হচ্ছে সালমান খানের সিকান্দার, দেখো এত ফ্যান ফলোয়িং হওয়া সত্ত্বেও এই ফিল্ম 100 কোটি 200 কোটি ইনকাম করে নিচ্ছে। হাজার ফ্লপ হওয়া সত্ত্বেও এই ফিল্ম 100 কোটি ইনকাম করে নিচ্ছে। সেরকম হচ্ছে দেবদারও কিন্তু একটা হাইপ আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো দেবদার যদি ফিল্ম যদি ভালো হয়, এমনকি উইথ পজিটিভ রিভিউ যদি পায় এই ফিল্ম, তাহলে কিন্তু পুজোয় কিন্তু একাই রুল করবে শুধুমাত্র দেবদা। তো তো দেখাই যাক শেষমেশ কী হয়। দেবদা হচ্ছে রঘু ডাকাত দিয়ে হচ্ছে বিগেস্ট কামব্যাক করে কিনা। দেবদার তো এমনিতেই হচ্ছে ফর্ম খুবই ভালো চলছে, বুস্টিং ফর্ম যাকে বলে, একদম শুধুমাত্র ঘোড়ার মতো এগিয়ে চলছে। যাই ফিল্ম উঠাচ্ছে অল টাইম ব্লকবাস্টার, সুপার হিট, মানে কোনো রকম কোনো কথা হবে না ভাই। তো রঘু ডাকাতের ক্ষেত্রেও যে কোনো রকম কোনো কমি রাখবে, এমনকি শুটিংয়ের যে হচ্ছে বিশেষ দায়িত্ব, সেগুলো হচ্ছে দেবদা নিজের চোখেই হচ্ছে দেখছেন। এমনকি নিজেই তিনি হচ্ছে মানে পর্যবেক্ষণ করে হচ্ছে এটা কেমন হবে সেটা কেমন হবে, এরকম মানে কাজ করছেন দেবদা নিজেই, সেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। তো এটা হচ্ছে কিন্তু দেবদার ক্ষেত্রেও বিশাল ব্যাপার। তো ইয়াং জেনারেশন কী চাইছে সেটা হচ্ছে দেবদা বুঝতে পারছে ভালো করেই। এমনকি সাউথের মতো স্টাইলে এই ফিল্ম হতে চলেছে, যেটা আমরা বুঝতে পারছি। তো এই ফিল্ম পুজোতে ধামাকা উড়াই দিবে একদম। এই ফিল্মের তো বিপরীতে অনেক ফিল্ম আসতে চলেছে, ক্লাস করতে চলেছে। তো এই ফিল্ম নাম্বার 1 লিস্টে অলওয়েজ থাকবে।
আমার মনে অন্ততপক্ষে। আমি তো এর আগেও একটা ভিডিওতে বলেছি যে এই ফিল্মের সঙ্গে যারা যারা ক্লাস করতে যাবা তারা প্লিজ হচ্ছে তাদের রিলিজ ডেট যেন পিছিয়ে নেয়, নাহলে কিন্তু এই ফিল্মের সঙ্গে সামনে আসলে কিন্তু ভাই বক্স অফিসে মার খেয়ে যাবে কিন্তু, যদি একটু পজিটিভ রিভিউ পেয়ে যায় এই ফিল্ম। তো দেখাই যাক। এমনকি এই ফিল্মের ভিএফএক্সের কাজ দেখার জন্য বিশেষ করে লোকের একটা আলাদাই উন্মাদনা জাগবে, যেটা আমরা বুঝতে পারছি। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এইসবই ছিল আজকের ভিডিওর আপডেট। ঘোড়ার যে আপডেটটা দিলাম এটা তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা শুনে বা এই আপডেটটা পেয়ে, সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে বলো। তো এটাই ছিল হচ্ছে রঘু ডাকাতের একটা বিগেস্ট আপডেট। বাহুবলীর হচ্ছে ঘোড়া নিয়ে হচ্ছে এই ফিল্মের কাজ হতে চলেছে। তো এইসবই হচ্ছে আজকের ভিডিওর আপডেট। আসছি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণে সকল সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।